মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল। এখানকার কৃষকদের জীবিকা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফসল। আলু চাষিরা বর্তমানে মাঠে ব্যস্ত সময় পার করছে, তবে বাজারজাতকরণ ও সংরক্ষণের সমস্যা কাটিয়ে উঠতে পারলে তারা আরও লাভবান হতে পারবে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। প্রতিনিধি সাইদ হাসান আফরানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। মৌসুম আসতেই জমি চাষ, বীজ রোপণ আর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখন জমিতে সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগ সহ নানা কাজে দিনরাত খেটে চলেছেন কৃষকরা। আলু চাষে এই অঞ্চলের কৃষকদের আগ্রহ বরাবরই বেশি। ভালো ফলনের আশায় প্রত্যাশার পাশাপাশি দুশ্চিন্তাও রয়েছে ন্যায্য দাম পাওয়া নিয়ে। ইউরিয়া সার 1500 টাকা বস্তা, ড্যাপ সার 1400 টাকা বস্তা, এরপরে লবণ সার 1400 টাকা বস্তা। বস্তাতে আলু কিনে লাগাইছি, অনেক আলুর দর নাই না আমরা কি করে গৃহস্থ বাঁচবো? আলুর দামই নাই একবারে। আলু বেচতে গেলে কতটা শয়ে কানি খেত আলু ভরে রয়েছে। বর্তমানে আলু তুলতারি না, আমরা আলু তুলে বেচতারি না। বাক্সা আলু গত বছর কিনেছিলাম 15 থেকে 20,000 টাকার ভিতরে। এই বছর সেই বাক্সা আলু কিনতে হয়েছে আমাদের 30,000 টাকা করে, তাও আমরা পাইনি। তাছাড়া এমনিতেও আমাদের যে বিএডিসি থেকে যে আলুগুলো দেওয়া হয় সেই আলুগুলো এই বছর কিনতে হয়েছে 40 থেকে 4200 টাকা বস্তা। বোঝা যায় যে ফলন হয়তো ভালো হইতে পারে, আর আল্লাহ বাকির আল্লাহর ইচ্ছা। আলু খেতে এখন সার আর কীটনাশক দিতে হচ্ছে, তবে দাম অনেক বেশি। সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় সেচের খরচও বেড়ে গেছে। পরিচর্যার কাজ ঠিকমতো হলে ভালো ফলন হবে বলে আশাবাদী কৃষকরা। যা খরচ হয়েছে 50%, একটা বাক্সর দাম 30,000 টাকা। এখন আমরা এই বাজারে যদি আমাদের বাজার থাকে তাহলে কৃষক সব রাস্তাঘাটে মারা যাবে। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব দাম বেশি, বদলির দাম বেশি। পানি দিতেই তো বৃষ্টি নাই, পানি তো দিতেই বই, লাগাইছে যারা দিতেই বই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,45,195 মেট্রিক টন। এবছর অত্র জেলায় 34,655 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষকদের চাহিদা এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর 34,758 হেক্টর আলু আবাদ হয়েছে। আশা করা যাচ্ছে আবহাওয়া ভালো থাকলে এবং অনুকূলে থাকলে এবছর অত্র জেলায় 10.5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন সম্ভব হবে। সঠিক সময়ে পরিচর্যা ও বাজারজাতকরণ হলে কৃষকরা লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে মুন্সিগঞ্জের আলু চাষ আরও সম্প্রসারিত হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।